আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই এবং বোনেরা। এই মুহূর্তে যে যেখান থেকে আমাকে দেখতে পাচ্ছেন সবাইকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। বরাবরের মতো রিকোয়েস্ট থাকবে যে যেখান থেকে এই মুহূর্তে আমাকে দেখতে পাচ্ছেন প্লিজ এই ভিডিওতে একটা লাইক করে দিবেন এবং অবশ্যই চ্যানেলের প্রথমবার হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি। আজকে যে বিষয়টা নিয়ে কথা হবে সেই বিষয়টা নিয়ে আপনারা হয়তোবা অনেকেই অনেক দুশ্চিন্তায় আছেন। তো সেই জন্যই আমার এই ভিডিওটা বানানো। ডোন্ট ওয়ারি, যতক্ষণ পর্যন্ত আমি আপনাদের সাথে আছি কোনো রকম কোনো চিন্তা নেই। সমস্ত সমস্যার সমাধান ইনশাল্লাহ করে দেব। তো আপনাদের আজকে আমি বুঝাবো যে আপনারা চাকরির আগে কি, কি বিষয়ে আপনাদের প্রস্তুতি নিতে হবে, এই বিষয়গুলো আপনারা ফোকাস করবেন কোন বিষয়ের উপরে সেটা নিয়ে আজকে আলোচনা হবে। একটু লম্বা হতে পারে তবে ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। মাঝে কিছু কথা বলবো যে কথাটা আপনার খুব কাজে আসবে। তো তার আগে একটা কথা বলি, যারা এখনো পর্যন্ত লিখিত পরীক্ষার সাজেশন নেননি, পরীক্ষার প্রস্তুতি নেননি, স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন। খুবই অল্প মূল্যে অরিজিনাল অথেন্টিক একটা সাজেশন, সাথে বিগত পরীক্ষার কিছু নমুনা প্রশ্ন আমি অ্যারেঞ্জ করেছি। যদি সম্ভব হয় বা যদি আপনাদের প্রয়োজন হয় অবশ্যই সেটা আমি আপনাদেরকে খুবই অল্প মূল্যে প্রোভাইড করে থাকি ইনশাল্লাহ, যেটা আপনাদের একদিনের হাত খরচ। তো যাই হোক, বেশি কথা না বাড়িয়ে চলুন মূল ভিডিওতে চলে যাই। প্রথমে বলে রাখি যে চাকরির ইন্টারভিউ যারা বিভিন্ন কয়েকবার দিয়েছেন তারা জানেন যে চাকরির পরীক্ষার জন্য সাধারণত তিনটা ধাপ হয়ে থাকে: লিখিত পরীক্ষা, মৌখিক পরীক্ষা, মেডিকেল পরীক্ষা। এখন কথা হচ্ছে সর্বপ্রথম আপনাকে তিনটা পরীক্ষার কথা যখন আপনি চিন্তা করবেন, প্রথমে হয়তো আপনার মাথায় আসতে পারে যে যে কোনো একটা পরীক্ষায় যদি ফেলও করে যায়, দুইটা পরীক্ষায় পাশ করলে আমার চাকরিটা মনে হয় হয়ে যাবে। এটা সম্পূর্ণই ভুল একটা ধারণা। চাকরির পরীক্ষা এক একটা যেন মনে করেন যে অগ্নি পরীক্ষা দেওয়ার মতো। আহ অগ্নি পরীক্ষা এই জন্যই বললাম যে আপনি যেখান থেকেই বাদ পড়ে যাবেন বা যেখান থেকেই আপনি ফেল করবেন সেখান থেকে আপনাকে বাদ বের করে দেওয়া হবে। অর্থাৎ ওই অনেকটা মনে করেন যে ফুটবল খেলার কোয়ার্টার ফাইনালের মতো, মানে নক আউট পর্ব, হারলেই বাড়ি হারলেই বাড়ি, বিষয়টা ঠিক এরকম। তো এই নক আউট পর্ব যখন আপনি পরীক্ষা দিতে যাচ্ছেন, প্রথমে যে নক আউট পর্বটা আপনার সামনে এসে পড়বে সেটা হচ্ছে রিটেন পরীক্ষা। অনেকাংশে রিটেন পরীক্ষা হতে পারে, আবার অধিকাংশ ক্ষেত্রে দেখা যায় এমসিকিউ পরীক্ষাও হয়। তবে এমসিকিউ পরীক্ষা হবার থেকে রিটেন পরীক্ষা হওয়ার সম্ভাবনা সবচাইতে বেশি। গতবার যে নিয়োগটা হয়েছিল 2025 সালে 897 জনের একটা নিয়োগ হয়েছিল বাংলাদেশ সেনাবাহিনীর অসামরিকে, সেখানে দেখা গেছে যে রিটেন পরীক্ষা হয়েছে শতকরা 89%, সরি 98%, এবং 2% হয়েছে এমসিকিউ। এমসিকিউ পরীক্ষা কোথায় হয়েছে? যেখানে আপনার হিউজ পরিমাণ জনবল নিয়োগ করা হবে এবং হিউজ পরিমাণ পরীক্ষার্থীর সংখ্যাও সেখানে বেশি ছিল, সেজন্য সেখানে এমসিকিউর ব্যবস্থা করেছিল, বিশেষ করে গাজীপুরে। আমার মনে আছে ইউএসএম গাজীপুরে 25 জন নেওয়ার কথা ছিল, বাট পরীক্ষা দিতে গিয়েছিলেন 2,500 মানুষ। এক্স্যাক্টলি 2,500 মানুষ, যেখানে লোক নেবে 25 জন। তো ওইখানে আসলে ওরা অনেক রকম সিস্টেম করে অনেক পরীক্ষার্থীদেরকে আসলে বাদ দিয়ে দেয়। তো যাই হোক, সেটা কোনো ব্যাপার না। আপনাদেরকে সর্বপ্রথম লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। লিখিত পরীক্ষায় প্রশ্ন কেমন হবে, কি কি বিষয়ের উপর পড়বেন এবং কোনগুলা পড়লে আপনার পরীক্ষায় আপনি মেরিট তালিকায় বা মেধা তালিকায় টিকতে পারবেন, এই বিষয়টা নিয়ে যদি আপনি টেনশনে থাকেন, নো টেনশন, আই এম হেয়ার। এই যে স্ক্রিনে নাম্বারে হোয়াটসঅ্যাপের নামটা দেখতে পাচ্ছেন, এই নাম্বারে একটা এসএমএস দিয়ে রাখেন, সাজেশন নেন, খুবই অল্প মূল্যে একটা সাজেশন নেন। রিটেন পরীক্ষায় টেক আনার দায়িত্ব আমার। আই রিপিট, আপনি যদি রিটেন পরীক্ষায় টিকতে চান, আমি একটা সাজেশন তৈরি করেছি, নিজ হাতে একটা সাজেশন তৈরি করেছি। এই সাজেশনের মধ্যে আপনি বাংলা, ইংরেজি, গণিত, সাধারণ বিজ্ঞান সব পাবেন। এবং সেই সঙ্গে এইখানে আপনার যদি এমসিকিউ নিয়ে চিন্তা থাকেন, এমসিকিউ এর মধ্যে দেয়া আছে এবং সেই সাথে সাধারণ জ্ঞানের প্রশ্ন দেয়া আছে 200 প্লাস বা 200-র আশেপাশে এরকম হবে। আপনি ওই 200 যদি মুখস্থ করে রাখতে পারেন, ভাইবা পরীক্ষাতেও যে আপনার অনেক কাজে আসবে। এবং সেই সাথে এই যে লিখিত পরীক্ষা যদি এমসিকিউ আকারে হয়ে থাকে, এইখানেও আপনি অনেক বড় প্লাস পয়েন্ট আপনারা পাবেন। তো এবং সাথে তো যদি আপনাদের প্রশ্নপত্র নিয়ে কোনো সমস্যা থাকে তাহলে অবশ্যই আমার কাছে বিগত পরীক্ষার একটা নমুনা প্রশ্ন আছে, আমি সেটা আপনাদেরকে দিতে পারি। সেটার জন্য অবশ্যই সাজেশন নিলে একসাথে করে পেমেন্ট করবেন, আমি সেটা অবশ্যই আপনাকে দিয়ে দেবো। তো যাই হোক, যে কথাটা বলছিলাম যে দেখেন ভাই, যাই বলি ঘোড়ায় পেঁচায়, যাই বলি সাজেশনের কোনো গুরুত্ব নেই। সাজেশন ছাড়া আপনারা কোথাও বাংলাদেশের কোনো বইতেই এ ধরনের চাকরির বিষয় নিয়ে আসলে কোনো জায়গায় কোনো আলোচনা করা নেই। কি কি বিষয় পড়বেন না পড়বেন, কিভাবে প্রশ্ন হবে, সমস্ত কিছু আমি আপনাদেরকে এই সাজেশনের মধ্যে দিয়ে দিয়েছি।
আপনারা যদি চান দিতে পারেন। স্ক্রিন দেওয়া নাম্বারে WhatsApp এ যোগাযোগ করবেন। খুবই অল্প মূল্যে অরিজিনাল অথেন্টিক একটা সাজেশন আমি আপনাদেরকে দিব। ভাই একদিনের হাত খরচ এবং একটা সরকারি চাকরির সাজেশন আমার মনে হয় যে একবার ট্রাই করে নেয়া আপনাদের উচিত। তো যাই হোক লিখিত পরীক্ষাটার জন্য তো গেল। আপনারা কি, কি বিষয় নিয়ে পড়বেন এটা আমার সাজেশনে দেয়া আছে। ইনশাআল্লাহ আপনারা যদি সাজেশন নেন বুঝতে পারবেন। এরপর হচ্ছে মৌখিক পরীক্ষা বা ভাইভা পরীক্ষা। অনেকেই আছেন যে লিখিত পরীক্ষায় বাদ পড়ে বা টিকে যান যেভাবেই হোক। লিখিত পরীক্ষায় টিকে যাওয়ার পরে আপনারা ভাইভাতে যান এবং ভাইভাতে যেয়ে প্রশ্ন ধরলে আপনি আর কিছু বলতে পারেন না। নার্ভাস ফিল করেন। তো ভার্বে যে আসলে নার্ভাস ফিল করার কিছু নেই। ওইখানে আপনাকে যখন প্রশ্ন করা হবে আপনি হেড টু হেড ১ম এ প্রশ্নটা খুব সুন্দর করে শুনবেন, বুঝবেন। তারপর ঠান্ডা মাথায় উত্তর দিবেন। বেশি ঘুরায় পেঁচায় আদার্স করে বলার কোনো কিছু নেই। যদি উল্টাপাল্টা কিছু বলেন তাহলে আপনার মেন্টালিটির সমস্যা আছে বলে ভেবে এরা আপনাকে ওইখান থেকে বাদ দিয়ে দেবে। আরেকটা পয়েন্ট শেষ পয়েন্ট হচ্ছে আপনার মেডিকেল। এখন মেডিকেলে কি, কি হয় না হয় এই বিষয় নিয়ে তো আমি এর আগে কথা বলেছি। আমার চ্যানেলে একটা ভিডিও দেয়া আছে। অসামরিকের মেডিকেলে কি, কি হয়। যারা পর্যন্ত এখনো এই পর্যন্ত ভিডিওটা দেখলেন, তার যদি মেডিকেল নিয়ে কোনো আপনার ডাউট থাকে অবশ্যই সেখানে দেখতে পারেন। তবে হ্যাঁ, এটুকু বলতে পারি যে সৈনিকের মাঠ যারা ২-৪ বার করেছেন, সৈনিকের মতো মেডিকেল এখানে হবে না। এইখানকার মেডিকেল খুবই সিম্পল হবে। জাস্ট আপনার ব্লাড টেস্ট নেওয়া হবে এবং আপনাকে প্রসব পরীক্ষা দেয়া হবে। যদি আপনি কোনরকম কোনো ভয়াবহ মাদক দ্রব্যের সঙ্গে নিজেকে জড়িত না রাখেন, তাহলে আমার মনে হয় না মেডিকেলে আপনি আনফিট হবেন। বিশেষ করে ডোপ টেস্টে। আর সত্য কথা বলতে কি, যে ব্লাড টেস্টটা করা হয়, এই ব্লাড টেস্টের মাধ্যমে ১৭ টা রকম টেস্ট করা হয়। হেপাটাইটিস বি, জন্ডিস, এইচআইভি, ডায়াবেটিকস, ডায়াবেটিস থাকলে নো প্রবলেম। আপনার অন্যান্য আরো যে ধরনের মরণ ব্যাধিগুলো আছে আমাদের শরীরে কোথাও কোনো মারাত্মক মরণ ব্যাধি আছে কিনা, এইগুলাই আসলে টেস্টিং করা হয় ওই মেডিকেলে যেয়ে। তো আমার মনে হয় না যে এখনকার ইয়াং পোলাপানদের মধ্যে এ ধরনের কোনো সমস্যা আল্লাহর রহমতে আমার মনে হয় না হবে। তো মেডিকেল নিয়ে আমি খুব একটা টেনশনই করি না। আমার মূল ফোকাসই হচ্ছে আপনাদেরকে রিটেন পরীক্ষায় পাস করানো। দেখেন যদি ৬০ মার্কের পরীক্ষা হয় তাহলে মিনিমাম আপনাকে মেরিট লিস্টে টিকতে হলে ৪৫ পেতে হবে। ১০০ মার্কের পরীক্ষা হলে মিনিমাম আপনাকে ৮৫ বা ৮০ র আশেপাশে নাম্বার পেতে হবে। তা না হলে কিন্তু আপনি ওখান থেকে বাদ পড়ে যাবেন। বিশ্বাস করেন পরীক্ষার হলে যেয়ে দেখবেন যে আপনার একটা চাকরির পদের জন্য পরীক্ষার্থীর সংখ্যা মিনিমাম ১০০ জন। এইজন্যই বলতেছি বাংলাদেশে বেকারত্বের হার খুব বেশি। সবাই চাচ্ছে যে একটা চাকরি হোক। এখন আরো নতুন সরকার পে স্কেল ঘোষণা করেছে আপনারা জানেন। যে জুলাইয়ের ১ তারিখ থেকে অলরেডি পে স্কেল কার্যকর হবে। যখন কার্যকর হবে তখন গেজেট যখন প্রকাশ হবে হয়তোবা আগস্টের ২ থেকে ৫ তারিখের মধ্যে আমরা জানতে পারবো যে গেজেট প্রকাশ হয়েছে এবং গেজেট প্রকাশ হওয়ার সাথে, সাথে কিন্তু সর্বনিম্ন বেসিক হওয়ার কথা শুনতেছি যে ৳২০,০০০ র আশেপাশে। তো ৳২০,০০০ যদি আপনার বেসিক হয়, অন্যান্য ভাতা, টিফিন খরচ, বাড়ি ভাড়া, যাতায়াত খরচ, চিকিৎসা ভাতা সবকিছু মিলায়ে যদি আপনার পুরোপুরি কার্যকর হয় মিনিমাম ৳৪০,০০০ র আশেপাশে আপনি সেলারি পাবেন। এক ভাই তো না জেনে শুনে উল্টাপাল্টা কথাও বলে দিয়েছিলেন। বাট উনি হয়তোবা এসব বিষয়ে জানে না। যাই হোক ওনার বিষয়ে আমি আর কোনো কিছু বলতে চাই না। তর্কে জড়ালে অনেক কিছুই হবে। আপাতত আমি যে কথাটা বলতে চাচ্ছি যে ভাই একটা সরকারি চাকরি পাওয়া স্বপ্নের মতো। এই স্বপ্নটাকে যদি আপনি ধরে রাখতে চান, অবশ্যই আপনাকে প্রচুর পরিমাণ মেহনত করতে হবে এবং নিজের উপরে আত্মবিশ্বাস রাখতে হবে যে I do it. আমি এটা করতে পারবো। আমাকে দিতে হবে। এই বিশ্বাস, এই আশা যদি আপনাদের থাকে, অবশ্যই আপনারা চেষ্টা করে দেখতে পারেন। শুধুমাত্র আমার কাছ থেকেই সাজেশন নিবেন, আমি এরকমটা বলছি না বা আমার সাজেশনটাই খুবই গুরুত্ব সহকারে আপনাদেরকে খতিয়ে নিতেও বলছি না। আপনাদের যার ভালো লাগে, যেখান থেকে আপনারা বিশ্বাস করেন, যাকে বিশ্বাসযোগ্য মনে হয় তার কাছ থেকে নিতে পারেন। বাট একটা কথা বলে রাখি যে সবার সাজেশন এবং আমার সাজেশন সম্পূর্ণ ডিফারেন্ট। আমি এই ডিপার্টমেন্টে আজ প্রায় ১০ বছর ধরে এখানে আছি। এই ডিপার্টমেন্টের মধ্যে আছি। তো আমার এইটার ভেতরে নারী নক্ষত্র আসলে সবকিছু দেখা হয়ে গিয়েছে। তো আমি একটা সাজেশন তৈরি করেছি আপনাদের জন্য যদি ভালো লাগে এবং হ্যাঁ, আমি আগের থেকে বলে রাখি যে বাকিদের তুলনায় আমার সাজেশনটার দাম একটু বেশি। তবে আহামরি যে খুব বেশি তা না। আপনাদের হাতের নাগালের মধ্যেই থাকবে ইনশাআল্লাহ। আপনারা চেষ্টা করে দেখতে পারেন, নিতে পারেন। আশা করি আপনার এই টাকা চলে যাবে না। এবং এই টাকাটা আপনি যখন আমাকে দিবেন, সাথে, সাথে যদি আমি আপনাকে সাজেশন নাও দিতে পারি, ভয়ের কোনো কারণ নেই। হয়তোবা কর্মব্যস্ততার কারণে আ লাইনে না থাকলেও পরে এসে অবশ্যই আপনাকে দিয়ে দেব। তো যাই হোক সাজেশন যারা নিতে চান তারা তো যোগাযোগ করবেন অবশ্যই এবং যেকোনো পরিমাণ সাজেশন নেয়ার পর যদি কোনো হেল্প লাগে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং চাইলে মেসেজও করতে পারেন। যাই হোক আজ আর বেশি কথা বলা না। ভিডিও অনেক লম্বা হয়ে গেল। পরবর্তী ভিডিওতে দেখার আমন্ত্রণ জানিয়ে আমি রাজ আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।